সবে বর্ষার শুরু আর এখনই ধসে ভেঙে চুরে একাকার শিলিগুড়ি থেকে সিকিমগামী লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। বিশেষজ্ঞদের মতে যত্রতত্র বাঁধ নির্মাণ, পাহাড় ফুটো করে সুড়ঙ্গ তৈরি ব্যাকুল করে তুলেছে তিস্তাকে, আর তার জেরেই বারবার বিপর্যয়। জাতীয় সড়ক 10 সিকিমের লাইফলাইন ঠিক এরকমই পরিস্থিতি। জায়গায় জায়গায় ধস, একের পর এক ধস পড়েই চলেছে। প্রশাসনের তরফ থেকে ধস সরানোর কাজ চলছে। জাতীয় সড়ক 10 এইভাবেই দিন প্রতিদিন ধসতে শুরু করেছে। আর ঠিক আমার বাঁদিকে তিস্তা নদী এবং তিস্তার কবলে কালীঝোড়ায় যে বিদ্যুৎ প্রকল্প অর্থাৎ লো ড্যাম প্রজেক্ট এনএইচপিসির সেটা গড়ে উঠেছে। সিকিম থেকে কালীঝোড়া অবধি 14টি লো ড্যাম প্রজেক্ট রয়েছে। সেই লো ড্যাম প্রজেক্টে প্রতিনিয়ত তিস্তার জলকে আটকে বিদ্যুৎ তৈরি হয়। একদিকে যেমন সুফল রয়েছে, তার কুফল কিন্তু অন্যরকম। বর্ষায় পাহাড়ে ধস স্বাভাবিক ঘটনা, কিন্তু গত কয়েক দশকের সঙ্গে এবারের পরিস্থিতির কোনো মিল পাচ্ছেন না বিশেষজ্ঞরা। একাধিক ধসের জেরে দীর্ঘকাল বন্ধ সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক। তিস্তাও যেন আরো বেশি ধ্বংসাত্মক। কেন? এই অঞ্চলটা হিমালয়ের সবচেয়ে ভঙ্গুর একটা অঞ্চল, মোস্ট ফ্র্যাজাইল জোন আর কি, নব্য হিমালয় যেহেতু পার্ট এটা। এই ওপরে পরপর জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠলো, যেই একটার পর একটা অসংখ্য যে ক্র্যাক বেরিয়েছে, যে ফাটল, যে সেগুলোতে এখন বর্ষার জল, স্বাভাবিক যে বর্ষা তার জল ঢুকছে আর বড় বড় ধস নামছে। পাহাড়ের বিভিন্ন অংশ জুড়ে এত ফাটল তৈরির কারণ কি? বিপদের কথা শোনাচ্ছেন গবেষকরা। প্রথম হচ্ছে যে টিএলডিপি, যেটা তিস্তা লো ড্যাম প্রজেক্ট। এই লো ড্যাম প্রজেক্ট যদি আমরা সেবক থেকে টুয়ার্ডস সিকিমের দিকে যদি যাই, সেখানে বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে। তো এই যে প্রজেক্টগুলো যখন তৈরি হয়েছে, তো তখন এখানে এই প্রজেক্টগুলো বানানোর সময় পাহাড়ে ব্লাস্টিং হয়েছে। এবার ব্লাস্টিংয়ের পর বেশ কিছু জায়গা যেগুলো হয়তো একটা ধরে নিতে পারি যে একটা সময় স্টেবল আছে, কিন্তু আফটার ব্লাস্টিং সেই জায়গাগুলো কিন্তু আনস্টেবল হয়ে যাবে। প্রচুর পরিমাণে ক্র্যাকস বা এরকম ফ্র্যাকচার্স বা জয়েন্টস কিন্তু ক্রিয়েট হবে। দুই হচ্ছে, এই যে ব্লাস্টিংটা যখন হবে, তখন আমার NH10 যদি আমি বেস ধরি, সেই বেসটা খানিকটা যেহেতু আমার NH10 তিস্তার পাশ দিয়ে গেছে, ফলে বেসেও কিন্তু সেই বেসমেন্টেও কিন্তু এই ধরনের প্রচুর পরিমাণে ক্র্যাকস কিন্তু তৈরি হয়েছে। আরেকটা কারণ হচ্ছে যে এখানে একটা মেগা প্রজেক্ট চলছে, যেটা হচ্ছে রেলওয়ে টানেল। এবার এই রেলওয়ে টানেলগুলো যখন ড্রিলিং করা হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু প্রচুর আনওয়ান্টেড ক্র্যাকস বা ফ্র্যাকচার্স। মাসখানেক হলো 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। শিলিগুড়ি থেকে সেবকের করোনেশন ব্রিজ ও 31 নম্বর জাতীয় সড়ক হয়ে চলছে সিকিম যাতায়াত। তবে তাতে চলছে না ভারী যান। বিশেষজ্ঞদের মতে পাহাড়ে সর্বনাশ ডেকে আনছে অপরিকল্পিত উন্নয়ন। ক্যামেরায় তুহিন রায়ের সঙ্গে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।